কালকের ডাল আর এক মুঠো পান্তা। আমার তো খুব ক্ষুধা মা, এসব আর কত খাবো? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা, এগুলোই খেয়ে নে। তোর বাবা তো এইবার জমিতে ধান চাষ করছে, দেখবি এক সময় আমাদের সব দুঃখ কষ্ট চলে যাবে। ভালো লাগে না সব সময় এসব খাবার। রোজ রোজ হয় 2 বেলা পান্তা আর না হয় কচু খাও। আমারও তো একটু ইচ্ছা হয় মাছ মাংস খেতে। সব সময় এত খাই আসে কোথা থেকে তোর? এখন তো 2 বেলা খাবার খেতে পারছিস, ফসল ভালো না হলে তো তাও খেতে পারবি না। আহ রূপা, মেয়েটাকে এভাবে বলছো কেন? ও তো ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার, আমি অবাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতেই পারে না। বাবা দুঃখ করো না, আমি খাবারের জন্য আর বায়না ধরবো না। যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো। বউ তুমি কয়টা মুখে দাও। আমার পেটে খিদে নেই, তোমরা খাও। হ্যাঁ সেটা তো খুব ভালো করে জানি, এই সংসারে এসে তোমাকে যে কত কষ্ট করতে হয়। ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছি। সেসব কথা বাদ দাও, আগে বলো চাষবাসের কি খবর? এখন তো দেখছি ভালো অবস্থা, তবে ভয় লাগছে একটু বৃষ্টি আসলে তো সব পাকা ধানগুলো ঝরে যাবে। জানি না সৃষ্টিকর্তা কপালে কি রেখেছে, তবে যাই হোক আমাদের সাথে মন্দ যেন না হয়। দেখতে দেখতে 3টা বছর হয়ে গেল, এই বাড়ির জায়গা বন্ধক দিয়ে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলি, এখনো টাকাটা ফেরত দেওয়ার কোনো খবর নেই। আমাকে ক্ষমা করে দিন ভাইজান, আমি এখনো এই ঋণ শোধ করতে না পারাই লজ্জিত। লজ্জা? তোদের আবার কিসের লজ্জা? লজ্জা থাকলে অন্যের টাকা এতদিন রেখে দিস? ভাইজান আমাকে আরেকবার সুযোগ দিন, এবার আমার জমিতে ভালো ধান চাষ হয়েছে, সামনের মাসের ধান বিক্রি করে আপনার সব ঋণ আমি শোধ করে দিব। অনেক সুযোগ দিয়েছি, তবে এটাই শেষ সুযোগ। যদি সামনের মাসে এই ঋণ শোধ করতে না পারিস, তাহলে আমি আমার ছেলে পেলে দিয়ে তোকে এই ভিটে মাটি থেকে বিদায় করব। হ্যাঁ গো, যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমিও তাই ভাবছি, এবার যে আমাদের কি হবে। হে সৃষ্টিকর্তা, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। হে খুদা, এ কি সর্বনাশ হলো আমার জমি সব ধান নষ্ট হয়ে ঝরে পড়ে গেল। এবার আর আমাদের শেষ রক্ষা হলো না, মহাজন এবার আমাদেরকে ভিটে মাটি ছাড়া করবে। আমার নিজের থেকেও বেশি আমার বউ বাচ্চার জন্য চিন্তা হচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাদের সাহায্য করুন। আর মন খারাপ করো না, তোমার সাথে সব ভালোই হবে। কে কথা বলছে? কে এখানে? এই যে দেখো, এখানে আমি। কে তুমি? আর তুমি কিভাবে কথা বলছো? জীবনের প্রথম কোনো গাছকে দেখলাম যে এত সুন্দর করে কথা বলে। আমি কোনো সাধারণ গাছ নই। তাহলে কে তুমি? চিন্তা করো না, আস্তে আস্তে সব বুঝে যাবে। তুমি আগে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, সেখানে আমাকে রোপণ করো, তারপরে তুমি সব বুঝতে পারবে। বউ দেখো কি নিয়ে এসেছি। দেখি তো গাছটাকে। তোমরা খুব ভালো মনের মানুষ, এবার আর দেরি না করে আমাকে রোপণ করে দাও।
এটা 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 আমি কি দেখছি? এ তো সোনা। কি গো, শুনছো? কই গেলে? কি 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 হয়েছেটা কি? সকাল সকাল চিৎকার করছো কেন? এই দেখো, কালকে সে চারা গাছ। এ কি, এই তো সোনা। এ কি দেখছি আমি? কি তোমাকে বলেছিলাম না সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবেন? স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এই চারাটি দান করেছেন গো, দান করেছেন। এটা সোনার দান। আর আমাদের দুঃখ থাকবে না, বলো? আমাদের দুঃখ থাকবে না। তাই তো দেখছি, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।